একটা সময় আমাদের প্রত্যেকের জীবনেই আসে যখন চারপাশের সবকিছু অন্ধকার মনে হয়, যখন আমরা কাঁদি, প্রার্থনা করি, কিন্তু মনে হয় কোনো উত্তর আসছে না। আমরা নিজেদের প্রশ্ন করি, আমি তো অনেক দোয়া করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুই তো কবুল হচ্ছে না। আমি তো ঠিক পথেই আছি, কিন্তু তাও কেন সবার থেকে পিছিয়ে যাচ্ছি? সবাই তরতর করে এগিয়ে যাচ্ছে, আর আমি যেন এক জায়গায় স্থির হয়ে গেছি। তখন মনের গভীরে একটা প্রশ্ন উঁকি দেয়, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? তিনি কি আমার উপর অসন্তুষ্ট? বিশ্বাস করুন, আপনার এই হতাশ মুহূর্তটাই আসলে আপনার ধৈর্যের সবথেকে বড় পরীক্ষা। এটা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাখ্যান নয়, বরং এটা তার পরিকল্পনার এক বিশেষ অংশ। মহান আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? এই মুহূর্তগুলোতেই আল্লাহ দেখতে চান আমরা তার উপর কতটা ভরসা রাখি। যখন সবকিছু আমাদের পরিকল্পনা মতো হয় না, তখনও কি আমরা বলতে পারি, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আমার রব আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। একবার ভেবে দেখুন, যখন সবকিছু আটকে যায়, তখন সেটা কি আসলেই দেরি, নাকি কোনো বড় প্রাপ্তির প্রস্তুতি? আপনি হয়তো ভাবছেন আল্লাহ দেরি করছেন, কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে তৈরি করছেন। একজন তীরন্দাজ যত বেশি পেছনে তীরকে টানে, তীর তত বেশি দূরে যায়। আল্লাহ হয়তো আপনাকে একটু পেছনে টেনে নিচ্ছেন, যেন তিনি আপনাকে আপনার কল্পনার চেয়েও অনেক দূরে পৌঁছে দিতে পারেন। আপনি যা চাইছেন, তিনি হয়তো তার চেয়েও উত্তম কিছু আপনার জন্য রেখেছেন, আর সেই উত্তম জিনিসটা গ্রহণ করার জন্য আপনার যে যোগ্যতা, যে মানসিক শক্তি দরকার, এই কঠিন সময়ের মধ্যে দিয়েই আল্লাহ আপনাকে সেটা প্রদান করছেন। তিনি আপনাকে আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও পরিণত করছেন। আসুন আমরা নবীদের জীবনের দিকে তাকাই। তাদের জীবন ছিল পরীক্ষার সর্বোত্তম উদাহরণ। ভেবে দেখুন ইউসুফ আলাইহিসসালামের কথা। ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল, তাকে দাস হিসেবে বিক্রি করা হলো, মিথ্যা অভিযোগে তাকে বছরের পর বছর কারাগারে থাকতে হলো। আপাতদৃষ্টিতে এর প্রত্যেকটি ঘটনা ছিল এক একটি ব্যর্থতা, কিন্তু এটাই ছিল আল্লাহর প্ল্যান। এই কঠিন পথ পাড়ি দিয়েই তিনি হয়েছিলেন মিশরের শাসক এবং রক্ষা করেছিলেন একটি জাতিকে। তার জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে ছিল সাফল্যের এক একটি সিঁড়ি। ভেবে দেখুন ইয়াকুব আলাইহিসসালামের কথা। তিনি তার প্রিয় সন্তানকে হারিয়ে ৪০ বছর ধরে কেঁদেছিলেন, কিন্তু এক মুহূর্তের জন্যেও আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ ও অস্থিরতার অভিযোগ কেবল আল্লাহর কাছেই করছি। এই গভীর বিশ্বাসই তাকে বহু বছর পর তার সন্তানের সাথে মিলিয়ে দিয়েছিল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখুন। তায়েফের ময়দানে তিনি যখন রক্তাক্ত হয়েছিলেন, বদরের যুদ্ধে যখন মুসলিমদের সংখ্যা ছিল অনেক কম, উহুদের যুদ্ধে যখন সাময়িক বিপর্যয় এসেছিল, প্রতিটি মুহূর্ত ছিল কঠিন পরীক্ষা। কিন্তু এই পরীক্ষাগুলোই সাহাবীদের ঈমানকে ইস্পাতের মতো মজবুত করেছিল এবং ইসলামকে বিজয়ী করেছিল। সুতরাং ধৈর্য বা সবর মানে শুধু চুপচাপ বসে থাকা বা কষ্ট সহ্য করা নয়। ধৈর্যের আসল অর্থ হল কঠিন পরিস্থিতিতেও আল্লাহর ওপর বিশ্বাস রেখে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে যাওয়া এবং ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করা। একেই বলে তাওয়াক্কুল। তাওয়াক্কুলের মানে এটা নয় যে আমি চেষ্টা করলেই ফল পাব, বরং এর মানে হল আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, কিন্তু ফল কি হবে তা আমার মহান রবের হাতে ছেড়ে দিলাম, কারণ তিনি যা করবেন সেটাই আমার জন্য সেরা। আপনার জীবনে যা ঘটছে, যা পাননি বলে আপনার কষ্ট হচ্ছে, মনে রাখবেন সেটাও আল্লাহর কোনো এক বিশাল পরিকল্পনার অংশ। আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন, হতে পারে আল্লাহ সেই ব্যর্থতা দিয়েই আপনার জন্য এমন কোনো সফলতার দরজা খুলতে যাচ্ছেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আল্লাহ সূরা বাকারায় বলেন, হতে পারে তোমরা এমন কিছুকে অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা এমন কিছুকে পছন্দ করছো যা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। আপনার দোয়া কবুল হতে দেরি হচ্ছে, তার মানে এই নয় যে আপনি ব্যর্থ, বরং এর মানে হল আল্লাহ আপনার জন্য আরও সুন্দর, আরও বড় কিছু প্রস্তুত করছেন। তাই ভেঙে পড়বেন না, নিজের চেষ্টা চালিয়ে যান, দোয়া করতে থাকুন এবং বিশ্বাস রাখুন আপনার রব আপনাকে দেখছেন। আপনার ধৈর্য বৃথা যাবে না,
আপনার প্রতিটি চোখের জল, আপনার প্রতিটি রাতের প্রার্থনা তার কাছে পৌঁছাচ্ছে। তিনি সঠিক সময়ে আপনাকে ঠিক সেটাই দেবেন যা আপনার জন্য সর্বোত্তম। কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের কল্পনার চেয়েও সুন্দর এবং নিখুঁত। তিনি ছিলেন, তিনি আছে এবং তিনিই থাকবেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।